আসসালামু আলাইকুম। যকসু নির্বাচন শুরু, সকাল থেকে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। জামায়াত এবং সবশেষে থাকছে, আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি। প্রতিষ্ঠার প্রায় 2 দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যকসু নির্বাচন। মঙ্গলবার 6 জানুয়ারি সকাল 9টা থেকে জবি ক্যাম্পাসে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনে স্থাপিত 39টি ভোট কেন্দ্রের 178টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ভোটগ্রহণ চলবে বিকেল 3টে পর্যন্ত। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 157 জন প্রার্থী। ভোটার সংখ্যা 16,445 জন। নির্বাচনে 4টি প্যানেল অংশগ্রহণ করেছে: ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বামপন্থী দলসমূহ এবং জাতীয় ছাত্র শক্তি সমর্থিত প্যানেল। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, নানা কারণে এর আগে 3 দফা যকসু নির্বাচনের তারিখ স্থগিত করা হয়। পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই বহুল প্রত্যাশিত নির্বাচন। ভোট গ্রহণ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর প্রায় 2 দশক পেরিয়ে গেলেও এতদিন কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের পর উদ্ভূত নতুন রাজনৈতিক বাস্তবতায় এবারই প্রথম জবিতে যকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। দেশে এখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির নেতাদের অভিযোগ, প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার ঘটনাও ঘটছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। গতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে নেতারা বলেন, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। 1,500 শহীদের আত্মত্যাগ এবং 30,000-এর বেশি মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। নেতারা আরও বলেন, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে, যাতে কোনো বিশেষ দলের পক্ষপাতিত্ব না থাকে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। রাজধানীতে কমতে পারে কুয়াশা, বাড়তে পারে তাপমাত্রা। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকালের পর কুয়াশার ঘনত্ব কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে। এ সময় উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 80%।
আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 18.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধে 5:26 এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর 6:43। এদিকে সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি, নাহিদ ইসলাম। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 5 জানুয়ারি গভীর রাতে সদ্য কারামুক্ত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির টঙ্গীর নিজ বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম সুরভির পরিবারের খোঁজ খবর নেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, সুরভি যদি কোনো অন্যায় করে থাকেন বলেও ধরে নেওয়া হয়, তবুও একজন নাগরিক হিসেবে তার যে ন্যূনতম আইনি অধিকার ছিল তা তিনি পাননি। তাকে যে মামলায় ফাঁসানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। তিনি আরও বলেন, 5ই অগাস্টের পর কিছু কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাত সুরভির ঘটনা এবং হবিগঞ্জে এক ছাত্রনেতা গ্রেপ্তারের ঘটনা একই সূত্রে গাঁথা। জুলাই অভ্যুত্থানের কোনো নেতার বিরুদ্ধে কিছু পেলেই কিছু গণমাধ্যম সত্য মিথ্যা যাচাই না করে ঢালাওভাবে প্রচার করছে। নির্বাচন সামনে রেখে এটি একটি পরিকল্পিত চক্রান্ত। এই সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। নাহিদ ইসলাম সাংবাদিক ও গণমাধ্যমগুলোর প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া সুরভির রিমান্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং জামিনে মুক্তির আন্দোলনে যুক্ত গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্রশক্তি এবং আইনজীবী ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্রশক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোমবার কালিয়াকৈর থানার একটি মামলায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ছাত্র জনতার ব্যানারে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেওয়া হয়। পরে একই দিন বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এ সুরভির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে রিভিশন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ বাতিল করে জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধে 6:40 দিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তাহরিমা জান্নাত সুরভি। প্রসঙ্গত, গত 25শে ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত 2। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। সোমবার 5ই জানুয়ারি রাত 8:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জতুরপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে ট্রাক চালক আব্দুর রহিম মিয়া 26 বছর এবং অপরজন গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুনতলা রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে কাপড় ব্যবসায়ী চাঁদ মিয়া 55 বছর। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীবল্লভপুর গ্রামের আইনউদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম 54 বছর। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা রংপুর মহাসড়কের গোপীনাথপুর এলাকায় ডিভাইডারের ওপর মহাসড়ক নির্মাণ কাজে নিয়োজিত একটি বালু ও পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় বগুড়াগামী অপর একটি দ্রুতগতির বালু বোঝাই ট্রাক পেছন দিক থেকে ওই বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ট্রাকটির কেবিনে থাকা চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তবে বিকল ট্রাকটিতে কোনো লোকজন ছিল না। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতে হাসিনা থাকতে পারলে মোস্তাফিজ নিয়ে সমস্যা কেন? ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে 2026 সালের আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার প্রভাব পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপেও। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের সবগুলো ম্যাচ ভারতে আয়োজনের সূচি ছিল। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সফরে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লাতিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, বিসিসিআই এর নির্দেশে 2026 সালের আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে। আশ্চর্যের বিষয় হল, ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজকে আইপিএল খেলতে দিতে পারে না। রশিদ লাতিফ আরও লেখেন, খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানাতে পারে। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন। এই মন্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে কেবল ক্রিকেট নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেও দেখছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।